আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম আমাদের ইসলাম শিক্ষা বিষয়ে দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র। তো ফার্স্ট অফ অল তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে এবং কে কোথায় থেকে, কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ সেই স্কুলের নাম সহ কমেন্ট করে জানাবে। তো বিষয়টা তোমরা যারা অন্যান্য বিষয়ে যে নমুনা প্রশ্নপত্র আমি ভিডিও দিয়েছি সেগুলো পাওনি বা খুঁজে পাচ্ছ না, তো আমি সেই ভিডিওগুলোর একটি প্লেলিস্ট তৈরি করে সেই প্লেলিস্টের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট অপশন সেখানে যদি তোমরা চেক করো তাহলে ভিডিওগুলো পেয়ে যাবে। অথবা যদি নাও পাও, আমি এই ভিডিওর শেষের অংশে তোমাদের দেখিয়ে দিব যে তুমি কিভাবে সেই যে সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র ভিডিও একসাথে পাবে। তো তুমি অবশ্যই এই ভিডিওর শেষের অংশটুকু দেখে নিবে। তো সবাই স্ক্রিনে লক্ষ্য করো, তোমাদের ইসলাম শিক্ষা এই যে এটা হচ্ছে দ্বিতীয় নমুনা প্রশ্নপত্র। তো এই যে নমুনা প্রশ্নপত্র, এগুলো থেকে কিন্তু অনেক স্কুলে হুবহু কমন এসেছে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছো বা ইনবক্সে মেসেজ দিয়েও বলছো যে আপনার নমুনা প্রশ্নপত্র থেকে 100% কমন এসেছে। তো তোমরা কি করবে, আমি যে নমুনা প্রশ্নপত্রগুলো দিব তোমরা অবশ্যই একবার হলেও পড়ে যাবে। তো এখানে তোমাদের প্রথমে বর্ণবিজনের প্রশ্ন, বর্ণবিজনের প্রশ্ন প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে থাকছে। সো 1 নম্বর যে প্রশ্নটি বলছে যে আখিরাত মানে কি। তো এখানে জাস্ট আমি তোমাদের অ্যান্সার বলে দিব এবং ভিডিও শেষে অথবা ভিডিওর মাঝে এই প্রশ্নপত্রের উত্তরপত্র কিন্তু তোমাদের দেখিয়ে দিব যে কিভাবে পাবে। তো এখানে 1 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, পরকাল। তারপর 2 নম্বর প্রশ্নে বলেছে যে আলমে বারজাখে মুনকার নাকির নামে দুইজন ফেরেশতা কয়টি প্রশ্ন করবেন। তো এখানে 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, 3টি। তারপর শিক্ষার্থীরা 3 নম্বর প্রশ্নে বলেছে যে অবর্ণনীয় দুঃখ কষ্ট ও আযাবের স্থান হলো। সো এখানে 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, জাহান্নাম। তারপর 4 নম্বর প্রশ্নে বলেছে হিলফুল ফুজুল কি। সো এখানে 4 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, শান্তি সঙ্গ। তারপর শিক্ষার্থীরা 5 নম্বর প্রশ্নে বলেছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর উপাধি কি ছিল। সো এখানে 5 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে যে গ, সিদ্দিক। তারপর শিক্ষার্থীরা 6 নম্বর প্রশ্নে বলেছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাণিজ্য করতে কোথায় গেলেন। সো এখানে 6 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, ইয়ামেনে। তারপর শিক্ষার্থীরা এখানে বলছে যে নিচের উদ্দীপকটি পড়ে 7 ও 8 নং প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটি হচ্ছে যে মিস্টার ক ও খ দুজনের ব্যবসায়ী। মিস্টার ক মনে করেন যে ইহকালেই মানুষের শেষ, তাই তিনি সম্পদ অর্জনের জন্য হালাল হারামের তোয়াক্কা করবেন না। অপরদিকে মিস্টার খ মনে করেন ইহ জীবনই মানুষের শেষ নয়, বরং মৃত্যুর পরে তাকে প্রতিটি কর্মের হিসাব দিতে হবে। তো এই ছিল উদ্দীপকটি। তো এখানে 7 নম্বর প্রশ্নে বলেছে যে মিস্টার খ এর মধ্যে কোন বিশ্বাসের অভাব রয়েছে। তো এখানে 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, আখিরাতে। এগুলো সঠিক নেই, যে দাগ দেখছো এগুলো কিন্তু সঠিক না। আমি যেগুলো দাগ দিব এবং আমি ভিডিও শেষে যে প্রশ্নপত্র সমাধান দিব সেগুলো কিন্তু তোমরা পড়বে। তারপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন যে মিস্টার ক এর বক্তব্য তার কি নষ্ট হবে। সো এখানে 8 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে গ, ঈমান। তারপর 9 নম্বর প্রশ্ন বলেছে আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলার নামই কি। তো এখানে 9 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ, ইবাদত। তো প্রিয়রা এইভাবে কিন্তু এখানে তোমাদের এই যে টোটাল 30টি বর্ণবিজনের প্রশ্ন দেওয়া আছে। আমি বাকিগুলো আর পড়লাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তোমরা এগুলো আমি উত্তরপত্র দেখাবো, তো উত্তরপত্রটি নিয়ে তারপর পাশে এগুলো ভালো করে পড়ে নিবে। তো তারপর বিষয়টা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন টোটাল 1 থেকে 15টি দেওয়া হবে। সো এই 15টি থেকে তোমরা যে কোনো 10টি প্রশ্নের অ্যান্সার করবে। তো এগুলো অ্যান্সার আমি কিছুক্ষণ পরেই তোমাদের দেখাচ্ছি। তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। সো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন টোটাল 8টি দেওয়া হবে। দেখতে পাচ্ছ 1 থেকে 8টি। তো এগুলো তোমরা পড়ে নিও, আমি পড়লাম না। তো এই 8টি সৃজনশীল প্রশ্ন থেকে তুমি যে কোনো 5টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 10 মার্ক করে থাকছে। তো এই যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে। তো এখন আমি তোমাদের এই যে ইসলাম শিক্ষা বিষয়ে নমুনা প্রশ্নপত্রের উত্তরপত্র দেখিয়ে দিব। তো উত্তরপত্র দিয়ে তোমরা কোথায় পাবে সেটা আমি এখানে তোমাদের বলে দিচ্ছি। তো এগুলো সহ অন্যান্য বিষয় যে নমুনা প্রশ্নপত্র ভিডিও আমি দেই, তো সকল বিষয় নমুনা প্রশ্নপত্রের উত্তরপত্র পিডিএফ তোমরা আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে যুক্ত হবে তো সেটা আমি তোমাদের প্রসেসটি বলে দিচ্ছি। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে কোনো টাকা পেমেন্ট করতে হবে না। জাস্ট তোমরা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছ আমাদের
ইজি এডু এই পেজটিকে ফলো করতে হবে। আমি এরো চিহ্ন দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এই পেজটিকে ফলো করতে হবে। ফলো করে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দিতে হবে। তো তুমি পেজটি ফলো করছো কিনা সেটা আমি চেক করে তারপর যে হোয়াটসঅ্যাপে যদি তুমি মেসেজ দাও তাহলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারকে গ্রুপে যুক্ত করে নিব। আর যারা মেসেঞ্জারে আমাকে নক দিবে তোমরা কি করবে, স্ক্রিনশট পাঠানোর সময় একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও মেসেজ দিবে, তাহলে আমি তোমাদের সেই নাম্বারটিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত করে নিব। তো প্রিয় আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা ফেসবুকে ইজি এডু সার্চ করলে কিন্তু আমাদের পেজটি সর্বপ্রথম পেয়ে যাবে। তো প্রিয় চলো এখন তোমাদের উত্তরপত্রটি দেখিয়ে দেই। তো প্রথমে তোমাদের যে বনবিটির প্রশ্ন সেগুলোর অ্যান্সার এখানে তোমরা দেখতে পাচ্ছ। সো এই যে এগুলোর অ্যান্সার দেওয়া আছে এখানে, এই যে 1 থেকে টোটাল 30টি। তো তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে। তোমরা অনেকে দেখেছো যে অনেক স্কুলে কিন্তু হুবহু আমাদের প্রশ্নপত্র থেকে কমন এসেছে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলছো বা ইনবক্সে মেসেজ দিয়ে বলেছো যে আপনার প্রশ্নপত্র থেকে আমাদের হুবহু এসেছে কোনো কোনো স্কুলে 70%, 80%। যেহেতু তোমাদের একটি প্রশ্নপত্রে সারা বাংলাদেশে পরীক্ষা হচ্ছে না, যদি একটি প্রশ্নপত্র পরীক্ষা হতো তাহলে কিন্তু 100% এই প্রশ্নপত্র থেকে কমন থাকতো। তো তোমরা কি করবে, এগুলো একবার হলেও পড়ে যাবে, ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের স্কুলে কিন্তু কমন আসতে পারে। তো তারপর বিষয়টা সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই যে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু এখানে সাজানো দেওয়া আছে। তো এই যে এটা হচ্ছে 1 নম্বর, আমি তোমাদের দেখাই। তো এটা 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। এটা হচ্ছে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। তারপর হচ্ছে এটা 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। এটা 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। এটা 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। এটা 6 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। তো এভাবে কিন্তু এখানে তোমাদের টোটাল 15টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার সমাধান দেওয়া আছে। তোমরা এগুলো পড়ে নিও, আমি আর পড়লাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তারপর এই যে সৃজনশীল প্রশ্ন কিন্তু এখানে তোমাদের অ্যান্সার দেওয়া আছে। তো এই যে এটা হচ্ছে 1 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। তোমরা এগুলো ভালো করে পড়ে যাবে। এটা হচ্ছে 2 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। তারপর হচ্ছে এটা 3 নম্বর সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান। তো এভাবে কিন্তু এখানে তোমাদের 8টি সৃজনশীল প্রশ্ন সহ এবং উত্তর দুটোই কিন্তু দেওয়া আছে। তোমরা এগুলো ভালো করে বাসায় পড়ে নিবে। তো এগুলো নিতে হলে কি করবে, আমি যে প্রসেসটি বলেছি আমাদের ইজি এডু ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। ফলো করে এটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দাও তাহলে আমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারের গ্রুপে যুক্ত করে নিব। আর যদি মেসেঞ্জারে আমাকে মেসেজ দাও তাহলে স্ক্রিনশট সহ একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবে, তাহলে আমি তোমাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারকে গ্রুপে যুক্ত করে নিব। তো বিশেষত আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা ফেসবুকে ইজি এডু সার্চ করলে আমাদের পেজটি সর্বপ্রথম পেয়ে যাবে। তো বিশেষত এই ছিল আজকে ভিডিওটি যদি তোমাদের একটু উপকার আসে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করে দিবে। তো বিশেষতরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ের নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হবো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম সহ কমেন্ট বক্সে লিখে জানাবে। তো এই ছিল আজকের ভিডিও, সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের হোম পেজে আসবে। তারপর এখানে দেখতে পারবে একটি লেখা আছে এই যে প্লেলিস্ট অপশন। এই প্লেলিস্ট অপশনে তোমরা এখানে ক্লিক করবে। তো আমি ক্লিক করে নিলাম। তারপর তোমরা একটু এই যে নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল করলে এখানে যে তোমরা দেখতে পারবে সকল শ্রেণীর কিন্তু প্লেলিস্ট আমি সাজিয়ে রেখেছি। প্রথমে এই যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2025-এর এই প্লেলিস্টে যদি তোমরা ক্লিক করে, আমি তোমাদের দেখাই। এই যে ক্লিক করলাম, আমি ক্লিক করে কিন্তু এই যে নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে। তারপর এই যে আমি যদি দেখাই যে অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র, তো এই যে তোমরা এখানে ক্লিক করবে। ক্লিক করলে এই যে নিচে কিন্তু সব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে। তারপর এইভাবে এই যে ক্লাস 7-এর তোমরা যারা আছো সব বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এই প্লেলিস্টে সাজিয়ে রেখেছি। তারপর এই যে ষষ্ঠ শ্রেণীর যারা আছো তোমরাও এই যে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে তোমাদেরও কিন্তু এখানে সব বিষয়ের সাজেশন দেওয়া আছে। তো এইভাবে কিন্তু তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে।